হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রাজভাপার রেসিপিটা। তো এই তো ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটা। প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2.5 কেজির মতো, আর দুধ ঘন করে জাল করে এটার সাথে মিক্সড করা হচ্ছে। আর এই মিক্সটা এমনভাবে করতে হবে চালের গুঁড়ার সাথে দুধটা যেন মিশে যাবে, এবং এমনভাবে মিশাতে হবে যেন চালের গুঁড়াটা আর এই দুধটা যেন মিক্সড করে একদম ভেজা ভেজা ভাব হয়ে আসে, সে পর্যন্ত এটা মিক্সড করতে হবে। এখন এই গুঁড়াটা আমরা সুন্দর করে একটা নেট ব্যাগের ভিতরে দিয়ে ঝেঁকে নিচ্ছি। এটা আপনারা যে কোনো ছাঁকনিতেও করতে পারেন, তবে এভাবে করলে খুব দ্রুতভাবে করা যায়, তাই আমি এই পদ্ধতিটা করেছি। আপনারা চাইলে ছাঁকনিও ইউজ করতে পারেন। এখন চালের গুঁড়াগুলোকে সবগুলা সুন্দরভাবে ছেঁকে নেওয়ার পরে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তারপরে আমি প্রিপারেশনে চলে যাব। এখানে একটা বড় একটা ছাঁকনি বলা যেতে পারে, এটা হচ্ছে রাজভাপা তৈরি করার জন্য খুবই সুবিধা হবে। একটা পাতলা কাপড় ভিজিয়ে নিয়ে এখন ফার্স্ট লেয়ারের প্রিপারেশনে চলে যাচ্ছিলাম। চালের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রথমে, দেওয়ার পরে এখন নারকেল দেওয়া হয়ে গেছে। তারপর খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দুধের স্বর এখানে ইউজ করা হয়েছে। দুধের স্বরটা খুব ভালোভাবে প্রত্যেকটা সাইডে সাইডে যেন যায়, এইভাবে এত অ্যামাউন্টে ইউজ করা হয়েছে। সবগুলা সাইডে এই দুধের স্বরটা দেওয়ার পরে চালের গুঁড়াটা আবার ভালো করে পুরো সবগুলা সাইড যেন ফিল হয়, এভাবে ঢেকে দেওয়া হচ্ছে। তারপর সেকেন্ড লেয়ারে প্রিপারেশনে চলে যাচ্ছি। সেখানেও আবার ফার্স্টে নারকেল দেওয়া হয়েছে, তারপরে খিরসা দেওয়া হচ্ছে। এখানে খুব বেশি করে খিরসা দেওয়া হচ্ছে, ভালো করে সবগুলা সাইডে যেন খিরসা যায় এভাবে দেওয়া হচ্ছে। এখন খেজুরের গুড় দেওয়া হচ্ছে। বেশি করে খেজুরের গুড়টা দিলে পিঠাটা খেতে খুবই মজা হয়। তারপরে মাওয়া দেওয়া হচ্ছে, একদম মাওয়াটা সুন্দরভাবে গুঁড়া করা হয়ে গেছিল। এখন দুধের স্বর আবার দেওয়া হচ্ছে। তারপরে চালের গুঁড়া দিয়ে এটা আবার ঢেকে দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেল আমাদের। এখন আমরা থার্ড লেয়ারে প্রিপারেশনে যাব। থার্ড লেয়ারে খেজুরের গুড় দেওয়া হচ্ছে বেশি করে। তারপরে দুধের স্বর প্রত্যেকটা সাইডে সাইডে ভালো করে দেওয়া হচ্ছে। তারপরে আবারও সেই খিরসা দেওয়া হচ্ছে, বেশি করে খিরসা সবগুলা সাইডে সাইডে যেন ভালোভাবে থাকে সেভাবে একদম দেওয়া হচ্ছে। তারপর নারকেলের কোড়াগুলো দেওয়া হচ্ছে। তারপরে চালের গুঁড়া দিয়ে থার্ড লেয়ার কমপ্লিট করা হচ্ছে। থার্ড লেয়ার কমপ্লিটের পর এখন ফোর্থ লেয়ারের পালা। এখন খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে, দুধের স্বর দেওয়া হচ্ছে, আবার খিরসা দেওয়া হচ্ছে। দেওয়ার পর চালের গুঁড়া দিয়ে এটা পুরোটা
ঢেকে দেওয়া হলো। এখন উপর দিয়ে সুন্দরভাবে ঢেকে দেওয়া হলো। এখন খেজুরের গুড় দেওয়া হচ্ছে, নারকেল দেওয়া হচ্ছে উপর দিয়ে সুন্দর করে। তারপর এটা ঢেকে দিয়ে চুলার উপরে বসিয়ে দেওয়া হলো একটা বড় পাতিলের উপরে, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। এখন এই চারপাশে যেন বাতাস বের না হয়ে যায় তার জন্য আটা লাগিয়ে দিচ্ছে, পরিমাণ মতো আটা লাগিয়ে দিচ্ছে সাইডে, যেন কোনোভাবে বাতাসটা না বের হতে পারে আর ভাপাটা যেন রেডি হয়ে যায়। এই তো ফাইনাল লুকটা এসে পড়লো। খুবই 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 সুন্দর হয়েছে, এত বড় রাজভাপা সত্যি খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। এখানে আমি আপনাদেরকে এখন কেটে দেখাবো প্রত্যেকটা লেয়ার যে কত এক্সক্লুসিভভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা আপনি এখন দেখতে পারবেন। এত বড় রাজভাপাটা আসলে খেতে খুবই খুবই মজা। এটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্য। শীতের সময় আমরা এই পিঠাটা সবার বাসায় তৈরি করে থাকে, কেউ বড় করে কেউ ছোট করে, কিন্তু এই পিঠাটা সাধারণত বেশ বড়ভাবেই তৈরি করা হয়। এই তো দেখেন আমি কেটে ফেলেছি পিঠাটা, এখন একটা প্লেটে আমি আপনাদের রেখে দেখাচ্ছি। তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।